গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে এই সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমাদের সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে মনে হচ্ছে বা আমি তো ব্লগটা শুরু করিনি, তো তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। তো এই যে ওর বাবা বিছানাটা গোছাচ্ছে, আর এই যে তোষকটা দেখালাম না, সেই নতুন বানিয়ে এনেছি। তো খাটটা আসতে এখন 1 সপ্তাহ টাইম লাগবে। তো তাও আমরা এই যে এক সপ্তাহ পেতে শোবো, তাহলে ওটা সেট হয়ে যাবে একটু হলেও। নাহলে না কেমন সেই ফোলা ফোলা হয়ে থাকে, আর কেমন সেই এক জায়গাতেই বেড কভারগুলো জড়ো হয়ে যাচ্ছে, টান টান থাকছে না। আর এদিকে আমি রান্না করে চলে এসেছি। এই যে প্রেশার কুকারে ছেলের জন্য একটু ভাত বসিয়েছি, আর সেদিনকে যে দেখলে দেশি মুরগির ডিম এনেছি, ছেলের জন্য একটা সিদ্ধ বসাচ্ছি। এই কি বলবো, 1 সপ্তাহ ধরে যা জ্বালাচ্ছে না ছেলে, মানে কি পটি হচ্ছে, বমি করছে, বমিটা বন্ধ হয়েছে, পটি করছে, তার জন্য আলাদা করে করতে হচ্ছে। আর এদিকে ওর বাবা মোচা ছাড়িয়ে রেখেছিল, তো রাতে কালকে আমি কেটে রাখতে পারিনি, তো আজকেই কাটবো। আর এখানে ওর বাবাকে বললাম একটা শিং মাছ তুমি আমাকে মেরে দাও লবণ দিয়ে। আর এখানে এই যে 3টে থাকলো, তো আমারও খাওয়া দরকার শিং মাছ, কারণ রক্তের জন্য। তবুও আমরা মা, তো আমরা আগে ভাবি যে না, ছেলে আগে ভালো থাক, ছেলে সুস্থ থাক, তাহলেই হবে। আমরা আমাদের শরীরটা নিয়ে দেখবো, অত ভাবি না যখন আমাদের সন্তান হয়ে যায়। তো যাই হোক, তো ওর বাবাই কেটে দেবে শিং মাছটা। আমার খুব ভয় লাগে, ওর বাবাকেই বলি তুমি কাঁটা মেরে পুরো কেটে ধুয়ে দাও, আমি রান্না করবো। তো তারপর স্ল্যাবটা মুছে দিই, চায়ের যে কটা বাসন বেরিয়েছিল মেজে নেবো, কারণ আজকে ভাবছি সঙ্গে সঙ্গে জিনিস যেটাই হবে মেজে নেবো। না হলে না দুপুরবেলা এত পরিমাণ বাসন হয়ে যাচ্ছে, একবারে মাজতে গিয়ে না হাতগুলো ব্যথা হয়ে যায়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, প্লিজ স্কিপ না করে দেখো। তো দেখো, এখানে এই যে আগের দিনের ভাত একটু বেঁচেছিল, তো আমি জল দিয়েছিলাম, কারণ ওর বাবা না খুব ভালোবাসে ওই জল দেওয়া ভাত। তো এই যে লঙ্কা নিয়েছে, কাঁচা লঙ্কা আর আলু ভেজেছিলাম। তো এই যে আলু ভেজেছি, আর ছেলেকে ডিম সেদ্ধ দিয়েছি। ছেলে একটু হালকা করে না আজকাল দেখছি একটু আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসছে, একদম তেল ছাড়, মানে তেল অল্প দিয়ে ঢাকা দিয়ে নরম করে। আর এদিকে আবার খাওয়া হয়ে গেছে, তো আমি মোচা কাটতে বসেছি। তো এক পিস এই যে ছেলে আপেল করছিল, তো আপেল কেটে দিয়েছে ওর বাবা, তো খাচ্ছে, কাঁটা চামচে নিয়ে আবার খাচ্ছে, মানে এমন পাকা। তো কাটতে গিয়ে মানে আমার হালাত খারাপ, দেখো পুরো হাতগুলো কি অবস্থা, কালো হয়ে গেছে পুরো। তো যাই হোক, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। না হলে না, তোমরা যদি ভিডিও না দেখো শেষ পর্যন্ত, মানে প্রচুর লস হয়ে যায় আমাদের মতো এরকম ব্লগারদের। আর এই যে একটুখানা পুড়ে লেগেছিল ভাত তলায়, ছেলের জন্য প্রেশার করে করতে গিয়ে মনে ছিল না আমার গ্যাসটা করতে, মানে তো একটু বেশি সিটি হয়ে গেছিলো। তো ওর বাবাকে বললাম যে ফ্ল্যাটের বাইরে তো কুকুর থাকে অনেক, তাদেরকে দিয়ে এসো, একটু খাবে। তো ছেলেও একদম বুঝে গেছে, এই যে আপেল দেখেছো অল্প দেওয়া হয়েছে ছেলেকে, তাও খাবে না, এরকম করে খাবে করে কিন্তু খেতে পারে না। শেষ মতো হাতগুলোর অবস্থা দেখো। আমি তেল দিতেই ভুলে গেছি যে সর্ষের তেল মানে হাতে মাখিয়ে নিয়ে কাটতে হয়। আর একে ছেলে মানে গন্ধ পেয়ে গেছে, ওর বাবা বাইরে যাচ্ছে ওই যে কুকুরকে ভাতগুলো দিতে, তো ও জেদ করছে যাওয়ার জন্য। তো আমি বললাম যাও, নিয়েই যাও, কারণ শরীরটাও অতটা ভালো নেই, তো ঘ্যান করছে ঘরের মধ্যে, ও শুধু চাইছে একটু বাইরে ঘোরাতে। তো কিছুক্ষণ আগে ওর বাবা ঘুরিয়েও নিয়ে এসেছিলো ছাদ থেকে একটু। তো ফ্ল্যাটে থাকার এটা একটু সমস্যা, মানে খোলামেলা বলতে আমার ফ্ল্যাটটা তবুও খুবই খোলামেলা, নিশ্চয় তোমরা বুঝতে পারো দেখে। তারপরে আমরা অ্যাপার্টমেন্টে বড় থাকি, তো অতটা বোরিং লাগে না, কিন্তু তো বাচ্চা, ওর ঘরটাতেই মানে জেলখানা। এখন রাত্রেবেলা আমন্ড ভিজাই, আর প্রত্যেক দিন সকালবেলা উঠে খেতেই ভুলে যায়। তো এখন এই যে আমন্ডটা ছাড়াবো, খাবো, হঠাৎ মনে পড়লো কি ঢাকা দেওয়া আছে, তো এই যে মনে পড়লো দেখে। তো ওর বাবা এই যে ছেলের আপেলের টুকরোটা ছেলে খায়নি, ওটা আমার মুখে দিয়ে দিল। তো আমি এবার ভাবছি এত প্রেম, মানে হঠাৎ দেখবে হাজব্যান্ডের এমন কিছু জিনিস যদি আমাদের মুখে দিয়ে দেয় না, তখন খুব খুশি হই আমরা, যে এত ভালোবাসা আমাদের, যে আমাদের খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, তো আর কিছু বললাম না বেশি। তো আজকে আমরা ভাবছি খেয়ে টেয়ে দুজন মিলে আজকে কিচেনটা ডিপ ক্লিনিং করবো, কারণ ডেলি যতই আমরা করি না কেন, তবু একটা না তেল চিটচিটে ভাব থাকে, দেখবে যতই চিমনি থাকুক না কেন হয়ে যায়। তো ভাবছি সেই ক্রিসমাসের সময় করেছিলাম, আর হয়ে ওঠেনি করা। তবুও আমি যথেষ্ট পরিমাণ পরিষ্কার রাখার মানে চেষ্টা করি আমার ফ্ল্যাটটাকে। তো যখন আমরা এই যে ফ্ল্যাটটা কিনেছিলাম, তখন মডিউলার করেছিলাম হয়তো, কিন্তু অতটাও দেখবে মডিউলারে আমার ওপরে ভাব নেই, কারণ তখন টাকা পয়সার একটা ব্যাপার আছে, কারণ রং করে তারপর চিমনি অ্যাকোয়াগার্ড এসব কিনে টাকা পয়সার জন্য করতে পারিনি চিমনির এই যে ওপরটা কভার দিয়ে। তো ভাবছি এবার একটু মিস্ত্রি ডেকে করে নেবো। আর ওই যে তেল মশলাগুলো যেখানে রাখি, ওগুলো ভাবছি হাইড্রোলিক একটা মানে তোলা মতো একটা সিস্টেম করে নেবো মিস্ত্রিকে ডেকে, তাহলে আমার ওগুলো নোংরা হবে না, কিছু কেউ দেখতেও পাবে না। তো ওর বাবা করে দিচ্ছে, ওর বাবার যেহেতু নাইট ডিউটি আছে, ওর বাবা না থাকলে তো আমি পারবো না একার পক্ষে ওপরে উঠে ওঠা, ছেলেকে নিয়েই করতে হচ্ছে। এত জ্বালায় ছেলে, তবুও আমরা মানে করছি খুবই করে, যে না করতে তো হবেই, নাহলে জিনিসগুলো ঠিক থাকবে কী করে। আর সার্ভিসিংয়ের ছেলে যতই আসুক, তবুও তো নিজেরা করলে জিনিসটা ভালো থাকবে। আর এই দেখো, এই র্যাকগুলো তলাগুলোই যে ময়লা হয়, ওর বাবা আমাকে এমন একটা সুন্দর সিস্টেম করে দেবে। তো দেখো, তোমরা যাদের মডিউলার কিচেন আছে তোমাদের হেল্প হবে, দেবে।
তো দেখো ওর বাবা এই যে আমাদের নিচে যে বাসনের র্যাকগুলো থাকে, যাদের মডিউলার কিচেন তারা অবশ্যই তারা বুঝতে পারছো, নিচে জানি না তোমাদের কারোর হয় কি না, তো আমাদের এই যে ফ্লোরেরই টাইলসটা আছে তলায়, তো এরকম আমাদের না খুব ময়লা হয়ে যায়, তো হাত ঢুকিয়ে মুছতে এত অসুবিধা হয়। নিশ্চয় যাদের আছে বারবার বলছি তারাই আসলে বুঝবে এটা। তো আমাদের ঘরে অনেক সানমাইকার বেঁচেছিল যখন আমাদের ঘরে কাজ হয়েছিল। তোর বাবা বুদ্ধি খাটিয়ে প্রথমে ভেবেছিল যে ফ্লিপকার্ট থেকে যে কার্টুনগুলো আমার জিনিসগুলো আসছে ওই ফ্লিপকার্টের ওই কার্টুনগুলো কেটে ওই কার্ডবোর্ডগুলো দেবে, তাহলে ভালো হবে। তারপর ওর বাবা বললো যে সানমাইকাগুলো যখন ঘরে আছে তো ওগুলোই কেটে বসিয়ে দিই, তাহলে পরবর্তীতে যখন পরিষ্কার করতে যাবো ওগুলো বার করে নিয়ে মুছে আবার ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা ভালো একটা বুদ্ধি খাটালো, তো এত হেল্প হয়েছে না আজকে কি বলবো ওর বাবা এই বুদ্ধিটা খাটিয়ে। তো ওই যে যেখানে আমি তেল রাখি ওই তেলের জায়গায় তো ওর বাবা একটা সানমাইকা দিয়ে দেবে হোয়াইটই, যাতে বোঝা না যায়। দেখবে আমি তেল যেগুলো নিই ওখানে আমার হোয়াইট বেসটাই আছে সানমাইকা, তো আর একটা ওরকম দিয়ে দেবে, তো সুবিধা হবে। যখন আমার অয়েল বেশি ওগুলো চেটচেটে হয়ে যাবে আমি আবার ওটা মুছে নিয়ে দিয়ে দিতে পারবো। তোর বাবা ওদিকে করছে, তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, না হলে তো লেট হয়ে যাবে। মোচাটা করছি নিরামিষ, আর শিং মাছটাও আমাদের আবার ওর বাবাকে বললাম শিং মাছ আমাদেরও করবো, তুমি মেরে দাও শিং মাছ, ছেলের জন্য হোক আমাদেরও হোক। তো আর মানে মানে এত সুবিধা হয়েছে। তো তোমাদের যাদের এরকম কিচেন আছে তোমরা অনেকেই ফ্লিপকার্টের আমাদের এগুলো আসে আমরা ফেলে দিই, কিন্তু না ফেলে যদি এরকম আমরা কিচেনের কিছু মানে যাবতীয় কাজে যদি লাগাই না সত্যি কাজে লেগে যায়। তো ছেলের তরকারিটা হয়ে গেছে, আজ ছেলের তরকারিটা প্রেশার কুকারে করি না, যে কড়াই করেছি স্লোতে, খুব ভালো হয়েছে। থানকুনি পাতা দিয়ে করেছি, কাঁচকলা দিয়ে। আর এদিকে ফ্রিজ থেকে আমি আঙুর বার করে নিচ্ছি, কারণ দুপুরবেলায় খাওয়ার পরে তো ঠান্ডাটা যাতে কেটে যায়। আর দেখছি কোনগুলো খারাপ হয়ে গেছে সেগুলো একটু একটু করে বাতিল করে ভিজিয়ে দেবো, নাহলে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে খাওয়া ঠিক। দেখো টেবিলের ওপরে এখন অর্ধেক বাসন আছে, ওগুলো আমার গোছানো হয়নি ওই র্যাকে, তো বিকালবেলা গুছিয়ে নেব। আর এদিকে আমি রান্না হয়ে গেছে, তো বাসনের গাদা মানে পুরো মাজবো এখন। আর ওর বাবা আমাকে এগুলো কাজগুলো করিয়ে দিয়ে, আর এদিকে শিং মাছের তরকারিটা আমার ওর বাবার করেছি, তো ওর বাবা ঘর মুছে দিচ্ছে। ওর বাবা খুবই আমাকে হেল্প করে সত্যি, আমরা দুজন মিলেমিশে সংসারটার কাজগুলো করি। তো কী বলো তো, একজনকে রাখলে কাজের জন্য সে তার টাইম মতো আসবে। তো আমার যখন আগে ছিল না খুব হুটোপাটা করে করতে হতো কাজ, মানে এই টাইমের মধ্যে যদি আমি না করি তো আমাকে পরে করতে হবে, কিন্তু এখন নেই, কিন্তু আমরা আমাদের মতো করে নিই। তো দেখো কত বাসন হয়েছে, আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো এত বাসন মাজতে। তো এখন পুরো পরিষ্কার পরিপাটি লাগছে, এত ভালো লাগছে না এখন রান্নাঘরটা দেখে পুরো। তারপরে আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, একদম বিকালবেলা ছেলে ঘুম থেকে উঠে ওর বাবা পার্কে নিয়ে যাচ্ছে ছেলেকে। তো ছেলে দেখো কেমন বড় হয়ে গেছে, ওর বাবাকে পটাচ্ছে, খুব চালাক হয়ে গেছে ছেলে আমার এখন। তো বাইকে করেই কাছেই আমাদের ঘরের সামনে পার্কটাতে নিয়ে যাবে। তো চলো। সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম হচ্ছে গোলা রুটি চা, তো গোলা রুটি চা করেছিলাম, তো কী করে ডিলিট হয়ে গেছে জানি না। তো ওই যে ফোন করলো, ওই দাদাদের বাড়ি যায়, ওর মানে দাদার মেয়ে হচ্ছে জব করে, তো অফিস ছুটি হয়ে গেছে আজকে, দাদা অফিসে গেছে, আনার মতো কেউ নেই। তোর বাবাকে একটু ফোন করে যেতে বললো আছে কিনা, তো বললাম হ্যাঁ আছে, তো যাচ্ছে। তো ও পিপি বলতে অজ্ঞান, ও পিপি বলে ডাকে, তো বুঝে গেছে বাবা পিপিকে নিতে যাবে, ও জেদ করছে। তো আমার ভয় করছে যে না নিয়ে যেও না অত দূর, মানে বাজারটাই যাবে আমাদের বাড়ি থেকে 5 মিনিট, তো তাও যাচ্ছে। তো দেখো আমি এই যে ওর বাবাই কোম্পানি থেকে রুমালগুলো পায়, তো আমি না ডাইরেক্ট এরকম বাসন রাখি না, আগে রাখতাম, কিন্তু জলের সময় তো এক সময় বাসন থাকে, তো কেমন না দাগ হয়ে যেত, জং পড়ে যেত, তো এই কাপড়গুলো দিয়ে এখন এই বাসনগুলো রাখবো, তাহলে ভালো হবে। তো দেখো এই যে এইগুলো এই কাঁসার এই বোলগুলো আমার বিয়েতে পাওয়া, তো এগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো এই দেখো এই কড়াইগুলো না, এই ননস্টিকগুলো ওর বাবা একবার গিফট হয়েছিল কোম্পানি থেকে, তো ভালো না কেমন দ্বারা হয়। আর এই কাঁসাটা দেখো কেমন হয়ে গেছে, কোয়ালিটিটা ভালো না, বিয়েতে যাই হোক পেয়েছিলাম। তো আমি ভাবছি ওখানে আর রাখবো না, বেকার না জায়গা গ্যাদারিং হয়ে যায় খুব, তো ভাবছি ওই উপরের এই ছাদের মধ্যে আমি তুলে দেবো। তো কি মানে এগুলো না ফালতু ওখানে রেখে না দেখবে মানে অনেকটা পরিমাণ জায়গা লেগে যায়, তো এই বড় হাঁড়িগুলো ওগুলো রেখে দেবো, লেগে যায় মানুষ যখন এসে যায়। তো এই কড়া এই বোলগুলো আমার কোনো কাজে লাগে না, তো বাবাকে বলছি হ্যাঁ তুমি এইগুলো তুলে দাও ওই ছাদের উপরে, এই যেগুলো ওগুলো তুলে দিই। আর যেদিনকে ভিতরে কোনো আসবে যে সব এগুলো বলে না এক্সচেঞ্জ করে যদি কিছু দেয়, তো সেদিনকে আমি এগুলো বিক্রি করে দিই, অন্য কিছু নিয়ে নেবো। তো চলো। আর দেখো ওর বাবা আমাকে এই যে অ্যাপ্রনটা কিনেই দিয়েছে, আমি আদেও পরিনি অ্যাপ্রনটা। তারপর বাবা এই যে গ্লাভস কিনে দিয়েছিল, যেটা পরে বাসন মাজবে, হাতটা বেশি নষ্ট হবে না। তো কে অত লক্ষ্য করে, এখন ছেলে হয়ে যাওয়ার পর আর হাত নষ্ট শরীর নষ্ট আর টাকাই নেই, নাহলে যত মোটা ছিলাম এতটা রোগা হয়ে যেতাম না। তো চলো বক করলে বেড়েই যাবে আমার বকবকানি, তো তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই ফটাফট। ওর বাবাকেও বললাম যে হেল্প করো, ওইগুলো সব নামাতে বললাম। আর এই যে ফ্রিজের ওপরে সব জবজঙ্গি হয়ে আছে, এগুলো করবো, আর কালকে ফ্রিজটা পরিষ্কার করে দেবো বাবা। তো চলো ওর বাবাও নাইট ডিউটি যাবে, তাড়াতাড়ি এক্ষুনি খাবার গরম করবো। আর একটু ভাবছি ওই দুপুরের তরকারি আছে, একটু ডিম ভেজে দেবো ওর বাবাকে, তাহলে হয়ে যাবে। চলো ওর বাবাকে এখন দিলাম, ওই ওপরে তুলে দেবো। ওপরে দেখো পুরো একদম প্যাকটাপ হয়ে গেছে, তোর বাবাকে বলছে একদিন ওই ওপরের জিনিসগুলো নামিয়ে না, যেগুলো বাতিল করার
যেগুলো বাতিল করে না বিক্রি করে দিতে হবে, বুঝলে? সামনে দেখো আমি কি অকাজ করে ফেলেছি। বা আমি বাসনগুলো গোছাচ্ছিলাম, যে আমি বলছি ভাত তরকারি গরমে দিই, ওর বাবার টাইম হয়ে যাচ্ছে, আর ওর বাবা মাকে বাসন মেজে দিচ্ছে। সন্ধ্যার যে বাসনগুলো গোড়া রুটি করেছি, এই যে দুধ পড়ে গেছিলো জানো পুরো, এই যে ওরাও হাত ফট করে পড়ে গেল। এই যে দুধ আর অল্প আছে। দিয়ে এলাম ডিম ভেজে আর মোচা তরকারি আছে। তো তারপরে আমি এই যে চুলে একটু তেল দিচ্ছি, প্রত্যেকদিনই ভাবছি শ্যাম্পু করবো, আর হয়ে উঠছে না, লেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো কালকে শ্যাম্পু করবো। তো এই বাজাজ তেলটা না আমার ভালো লাগে না, উগ্র গন্ধ একদম। তো দেখি অন্য তেল কিনে আনবো, বাজারে যাচ্ছি আর ভুলে যাচ্ছি। তো কত গিট পাকিয়ে গেছে, সারাদিন তো চুল আসতে টাইম পাই না আমি ছেলের জন্য। মানে ওই দুপুরবেলা স্নান করি, খেটে মনে শুয়ে পড়ি ছেলেকে নিয়ে। তো এই রাত হলে আমার মনে পড়ে। তো ছেলেও এই যে বিছানায় কার্টুন দেখছে, আর আমি এদিকে চুলটা বেঁধে নিয়ে ছেলেকে খাই দিয়ে আমি খাবো, আর বাবা বেরিয়ে যাবে ডিউটি। তো যাই হোক, তোমরা শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখো, আর আমাকে একটু একটু করে তোমরা সাপোর্ট করো, ভালোবেসে দিও, তাহলে আমার ভিডিও করার আরও মানে ইচ্ছাটা জাগবে। আর তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আর আজকে না খুব শান্তি লাগছে, রান্নাঘরটাও বেশ মানে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো। আরও এই কদিন করতে হবে, একটু একটু করে না করলে হবে না, জানো তো, সব কিছু পরিষ্কার। তো আর কিছু আমার বলার নেই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আমার, বারবার তোমরা ভিডিওটি আমার দেখো। আর আমি অনেক কষ্ট করে ভিডিও করি জানো, তোমার ছোটো বাচ্চা নিয়ে এডিটে যখন বসে দুপুরবেলা যখন ঘুমাই বা রাতে, তখন এডিট করি, আবার যখন উঠে যায় আবার কিছু টপ করে দিই, মানে এরকম করে করি। ওই জন্য পাবলিশ হতে এক একদিন দুপুরবেলা সন্ধ্যাবেলা, হয়তো যখনই ছাড়ি না কেন তোমরা প্লিজ দেখে নিও একটু কষ্ট করে হলেও। আর তোমরা কীরকম দেখতে চাও একটু আমাকে কমেন্টে জানিও। পরবর্তীতে আমি হোম ট্যুর নিয়ে আসবো, আমি কোথায় থাকি না থাকি কী করি। তো যাই হোক, এখানেই রাখছি।